মাছটা ভর্তি থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছে। ঘরের গ্যাসটা কমিয়ে এখন আমি যাচ্ছি নিম পাতা আনতে। আজকে নিম বেগুন করবো। সেখান থেকে নেবো নিম পাতা, নিম বেগুন খাওয়াবো। খাবা? হ্যাঁ, তোমার কি হয়েছে? এগুলো কি হয়েছে? ফুলে গেছে, ফুলে ফেলছো, রক্ত রক্ত ভ্যাজলিং দাও গা, ভ্যাজলিং। নারকেল তেল আছে না? নারকেল তেল আছে? নারকেল তেল দিলে খসখসাটা একটু কমে। টাটা। এটাকে কোনো সরানো হয়নি কারণ এখানে একটু জল আছে। জলটা শেষ হলে এটাকে সরিয়ে দেবো। ভাজবো আর নিমটা আলাদা ভাজবো। খাওয়ার সময় দুটোকে একসঙ্গে মিক্স করে খাবো। ওটা তিতা একটু কম লাগে, কিন্তু একসঙ্গে নিম বেগুন করলে তিতা বেশি লাগে। চিরকাল একই রকম রুটিন থাকে না। যেমন আমার আগের রবিবারটা আর এখনকার রবিবারটা আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। আগের রবিবারটা ছিল অনেক দেরিতে একটু ওঠা, তারপরে অনেক দেরিতে কাজ বাজ সমস্ত কিছু। আর এখনকার রবিবারগুলো সেই অন্য বারের মতোই হয়ে গেছে ব্যস্ততা। এদিকে আমি জামা কাপড়গুলো নিয়ে এসে সার্ফে জলে ভিজিয়ে পা দিয়ে করছি। হাতটা ব্যথা হয়ে গেছে এত পরিমাণে, তাই পা দিয়ে এরকম ভিজিয়ে রাখছি, পরে ধুয়ে দেবো। ছেলেকে দিয়ে এসে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, আর আমি আমার খাবারটা বেড়ে নিলাম। এখনও অনেকটা সময় আছে, ছেলেকে ওই 11টার দিকে গিয়ে আনতে হবে। আর কী কী রান্না করেছি আমি বলছি। ডিম সিদ্ধ সকলের জন্য আজকে ছিল, আর এখানে এই যে নিম পাতা আর বেগুন ভাজা, চচ্চড়ি আর সঙ্গে ধুয়ে ফ্রিজে রাখিনি, আজকে এই যে ধুয়ে নিয়ে দুপুরে রান্না শুরু করে দিলাম। মানে রবিবারে দুপুরে রান্না শুরু হয়ে গেছে। আজকে মাছ হবে, তবে মাছের ঝোল করবো, আর কি করবো ঠিক করিনি। আজ যাবো বিকেলে একটু বাবার বাড়ি, বাবার বাড়ি যাবো আজকে। ওই সপ্তাহে যাওয়ার কথা ছিল রবিবারে, হয়নি, তো আজকে যাবো বিকেলে। আলু দিয়ে করবো, আর এই যে মাছ। मम्मी मम्मी खाना दो। বাজে এখন 11টা। ছেলেকে খেতে দিয়ে আমি এদিকে সমস্ত বাসনপত্র কলপারে নামিয়ে রাখলাম। আর আমার কিন্তু রান্না হয়ে গেছে। আজ 1টার আগেই আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। রবিবার হলে লাইনটা চলে গেল। কুয়োর থেকে জল উঠে সমস্ত কাজবাজ করে নিলাম, স্নানটাও করে নিয়েছি। এবার বাসনগুলো উপর করে রাখলাম, রেখে যখনই চোখ মুখ জ্বালা করে তখনই কিন্তু আমি এভাবে মুখটা যেরকম ঠান্ডা জলে ভিজিয়ে রাখি। এতটা মুখ দিয়ে কান দিয়ে ধাপ বেরোচ্ছিলো, চোখটা জ্বালা করছিল। তার মধ্যে বাচ্চাদের পিছনে ছোটাছুটি এই করতে করতে না মানে কেমন যেন একটা লাগে। আর যেদিন কোনো জায়গায় যাওয়ার থাকে সেদিন তো আরোই একটা কেমন তার উপরেও কাজ করতে থাকে। তাই একটু রিল্যাক্স হওয়ার জন্য আমি একটু করলাম। আর মাথাটাও না, আমার তো এর আগেও তো আমার শরীরটা খারাপ হয়েছিল, মাথাটা ওই যে একটা যে ঝিমঝিমানি ব্যাপারটা সেটা রয়েই গেছে, কিছুতে এটা যাচ্ছে না। একদিন পর পর এই জিনিসটা হচ্ছে। আর আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, শ্বশুরমশাই তো খাবার খেয়েছে। এবার আমি বাবাকে বলেছিলাম যে আমরা এমনি বিকেলের দিকে যাব। বাবা এতবার রিকোয়েস্ট করলো যে না তোরা এখানে আসি কিন্তু খাওয়া দাওয়া করবি, বাড়ি থেকে কিন্তু করবি না। তো এতবার বলার জন্য তো ভাবলাম চলো ঠিক আছে। এই দেখো হাফ প্যান্ট পরে যাচ্ছে তোমার দাদাভাই শ্বশুর বাড়ি। আর রবিবারটা আমাদের এতটাই তাড়াহুড়ো থাকে, এমনিতেও আমাদের দুপুরের খাবার খেতে বিকেলই হয়ে যায়। তো বাবা এখানে ফোন করেছিল, কি রে তোরা কোথায় আছিস, তোরা কি রাত্রে আসবি, চলে আয় তাড়াতাড়ি। বললাম দাঁড়াও, তোমাদের পাড়াতেই চলে এসেছি, এখন যাওয়ার পালা। তবে এই ব্রিজতে খোলা থাকলে আমরা কিন্তু পৌঁছে যেতাম এত সময়। ওই ব্রিজটা বন্ধ আছে, আবারও কাজ হচ্ছে, মাঝখানে খুলে দিয়েছিল, তবে এখন কিছু কাজ বাকি আছে সেগুলো করছে, তাই আমাদের পুঁটিমারি হয়ে ঘুরে যেতে হবে। আর এতটা ভালো লাগছিল কি বলবো, সুন্দর হাওয়া। তো একদম এই যে সারাদিনের ক্লান্তি সব কিছু যেন এক নিমিষেই দূর হয়ে গেল।
কি মজা, ওই চলে আসছে দাদা দাদু সবাই। ভালো আছো? টুকু সোনা কই রে আমার টুকু সোনু কই রে আমার টুকু সোনু। বান্ধব ডাকে ডাকে মা। তো চলে আসলাম বাবার বাড়ি। এই যে তোমাদের দাদাভাই বসে আছে, এই যে ছেলে। প্রত্যেক কটা গাছে সেই ফুল ফুটছে। তো জানি মানুষ কি বলবে না, কি বলবে মানুষ। আমার বয় তো সামনে আগে দিয়ে আনি। খাইছি আমরা, তোমাকে আসতে গাই তো কি করবো, আমাদের খিদা পেয়ে গেছে। আমরা জানি। আচ্ছা কেজি মাছ খাচ্ছে, মাছ, এঁচুড়, এদিকে পাট শাক, মাছ। কেমন খেলা? তোমার কোনো রিয়াকশন নাই কেন? বুনু এতগুলো রিয়াকশন দিল। এই যে প্লাস্টিকটা রাখলাম। আর এটা হলো লঙ্কা। আর তোমাদের এই লঙ্কাগুলো দেখাচ্ছি, চলো। কারা বন্ধুরা ব্লগার পেঁপের ছাড়া দুটো নিয়ে যাচ্ছে, মা উঠিয়ে দিল, সন্ধ্যায় হয়ে যাচ্ছে। কিছুদিন আগে এই লঙ্কা গাছটা একদম ছোট ছিল, আপনারা কত বড় হয়ে কত লঙ্কা ধরে আছে, একদম পুরো ঝাপড়া হয়ে গেছে গাছটা। এই ফুলটা সন্ধ্যার সময় ফোটে, সন্ধ্যা মালতি। ওরে বাবা, ও দিদা আমাদের বাড়িতে যায়, ও ঠিক আছে। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ বড় খাওয়া দাওয়া করে এইমাত্র বসলাম, এখন অন্ধকার হয়ে যাচ্ছে পুরো বাইরে। মায়ের সন্ধ্যা দিচ্ছে, আজকে আমার সন্ধ্যা হলো না, বাড়ি গিয়ে দিতে হবে। একবেলার জন্য একটু আসলাম। আর আমার 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 চুড়িদার আর মামেরটা একদম সেম টু সেম হয়ে গেছে। 2 ঘন্টার জন্য এসেছিলাম বাবার বাড়ি, টাইম শেষ হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার আগে মা আমাকে পেঁপে, লঙ্কা, সন্ধ্যা মালতি, আমিও গাছ পছন্দ করি, মাও পছন্দ করি। আমি এর আগে যখন এসেছিলাম মাকে বলেছিলাম, এবার আমাকে সব গাছ মা দিয়ে দিল। আর এই যে বাবার এখানে সব কিছু থাকে। তো যাওয়ার আগে মা বাবার সঙ্গে আর একটা স্মৃতি আমি নিয়ে গেলাম আমার সঙ্গে, ক্যামেরা বন্দি করে। তো চলো বাড়ি এবার যাওয়া যাক। ও মা, ও বাবা যাও। ওর পরীক্ষা আছে, স্কুল আছে খোলা, ওই জ্যৈষ্ঠ মাসে। আমরা এখন কোথায় যাচ্ছি? বাড়ি। দিদা বাড়ি ঘোরা কেমন লাগলো বলো? ভালো লাগলো? তাহলে কি বলতে হবে? বাবাকে বলতে হবে আবার আসবো, তাই না? এই ব্রিজটা থাকলে কত তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম না। এই ব্রিজটা বন্ধ। যত হাসি তত কান্না, কথাটা একদম ঠিক। এত হাসি খুশি ছিলাম আর সারাটা দিন বাড়িতে আসার পর ডনি এতটাই খুশি ছিল আমাদের দেখে যে আমার কোলে উঠতে গিয়ে ওর নখটা লেগে আমার বুড়ো আঙ্গুলে কেটে যায়। আবার গিয়ে শুই দিয়ে আসলাম। আর এখানে বাবা অনেক খাবার পাঠিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সকলে ভালো।